কিন্তু জাকাত দেনেওয়ালা মুসলমান আজকে মহারাজপুরের 99% মানুষের উপর জাকাত ফরজ হয়ে আছে, কিন্তু প্রত্যেক বছরে এরা কেউ জাকাত বার করে না। মাস্টারকে জিজ্ঞেস করো, বলছে আমি ম্যাথ ফেথ যা আছে সব করে দিব, জিওগ্রাফি কেমিস্ট্রি হিস্ট্রি ফিস্ট্রি যা আছে সব পড়ে শেষ, কিন্তু জাকাতের মশলা পর্যন্ত জানে না। গোটা বছর অতিবাহিত হয়ে যায়, মসজিদ বা কবরস্থানে 10,000 টাকা দান করে এ পার হতে চায়। যদি আপনি এক বছর কেন সারা জীবন যদি মসজিদে যদি দান না করেন একটাও গুনাহ হবে না। একদম মনে রাখবেন, মসজিদে যদি না দান করে কেউ একটা গুনাহ হবে না, তবে দান করলে নেকি পাবেন, দান করলে নেকি পাবেন, এটা হলো মুস্তাহাব, আপনার সাদকা বা মুস্তাহাব দান। কিন্তু এক বছর কেউ যদি যাকাত না দেয় গুনাহ হবে না? হবে না ভাই? এর হানা বলুন, হবে হবে না? গুনাহ কোন সা গুনাহ হবে? ছোট গুনাহ না বড় গুনাহ? এই ছোট না বড়, সাগিরা না কাবিরা গুনাহ? এটা হলো কাবিরা গুনাহ, এটা হলো বড় গুনাহ। মুসলমান আপনাকে বলতে চাই, ইসলামকে যদি আপনি শক্তভাবে রাখতে চান, ইসলামকে যদি আপনি দাঁড়িয়ে রাখতে চান, ইসলাম যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে চান, আপনাকে যাকাত দিতেই হবে। মুসলমান আপনাকে বলতে চাই, যাকাত হলো দুই প্রকারের, একটা হলো ফসলের যাকাত, একটা হলো আপনার কি বলছে বাৎসরিক যাকাত। ফসলের যাকাতটা হলো যা কিছু ফসল আবাদ করছেন, আপনি যতগুলো ফসল আবাদ করছেন প্রত্যেকটা ফসলে আপনাকে যাকাত দিতে হবে। মুসলমান কতগুলো যাকাত দিব? ফসলের যাকাতের নাম হলো উশুর। ফসলের যাকাতের নাম কি? এর হানা বলুন। এটাকে উশুর বলা হয়। কতটা উশুর দিব? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, মা সাকাতুহুস সামা ফাফিহিল উশুর। এখানে মুফতি রাবিউল ইসলাম সাহেব বসে আছেন, ভাই আমার খুব কাছের বন্ধু, কিন্তু আমি ওনাকে খুব বেশি রেসপেক্ট করি, কারণ এই এলাকার মধ্যে আমি দেখেছি সবথেকে যোগ্য বিজ্ঞ মুফতি রাবিউল ইসলাম সাহেব অনেক দিন ধরে এই এলাকায় খেদমত করে যাচ্ছেন, বাড়িও সম্ভবত এই গ্রামে নাকি? আচ্ছা, পাশে মুসলমানকে জিজ্ঞেস করে নেবেন। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, আকাশের বৃষ্টিতে বর্ষিত হয়, আকাশের বৃষ্টি বর্ষিত হয়, যা কিছু ফসল আবাদ হয়েছে প্রত্যেকটা ফসলে আপনাকে 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। আলু লাগান, পটল লাগান, মরিচ লাগান, গম লাগান, ধান লাগান, আপনার সরিষা লাগান, যা লাগাবেন আপনি প্রত্যেকটা ফসলে আপনাকে 10 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। যদি আকাশের বৃষ্টিতে হয়, কেউ দিয়েছেন ভাই? এখানে কেউ দিয়েছেন? কেউ হাত করেছেন? মুসলমান হিসাব করে না, হিসাবই জানা নাই যে এই বছর কতগুলো ফসল হয়েছে, এই বছর কতটা আলু হয়েছে, এই বছর কতটা গম হয়েছে, এই বছর কতটা সরিষা হয়েছে, এই বছর কতটা আপনার বাড়িতে আম হয়েছে, একটারও হিসাব আপনার জানা নাই। মরেন মুসলমান যাকাত দিল না, আর হজ করে এসে মনে করছে যে হাজি হয়ে গেছি, সব মাফ। মুসলমান এই হাদিস কিন্তু কোথাও নাই যে হজ করে আসলে নামাজ ছাড়লেও মাফ হয়ে যাবে, যাকাত ছাড়লেও মাফ হয়ে যাবে, রোজা ছাড়লেও মাফ হয়ে যাবে, আপনার উসুর ছাড়লেও মাফ হয়ে যাবে। এই রকম পৃথিবীর মধ্যে একটাও হাদিস নাই, কোরআনের কোন আয়াত নাই, এটা আপনার বানানো কথা। মুসলমান আপনাকে বলতে চাই, আপনি যদি ফসল আবাদ করেন আকাশের বৃষ্টিতে 10 ভাগের 1 ভাগ, আর যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, উনি বলছেন যদি সেচের মাধ্যমে, মার্শালের মাধ্যমে, সেলোর মাধ্যমে টাকা ক্রয় করে পানি দিয়ে যদি আপনি আপনার ফসল আবাদ করেন, এখানে আপনাকে দিতে হবে নিসফুল উসুর, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ নয়, 20 ভাগে 1 ভাগ, 1 কুইন্টালে 5 কেজি। না তো উসুর আমের দিয়েছেন আপনি, না গমের দিয়েছেন, ওই যে আপনি উসুর দেননি, সেই খাদ্যটা স্ত্রীকে খাওয়ান, সেই খাদ্যটা আপনি বিবিকে খাওয়াচ্ছেন, এ খাওয়াচ্ছেন। মুসলমান যাকাতের অর্থটা কি? যাকাতের অর্থ হলো পবিত্র করা। কি করা ভাই? যাকাতের অর্থ কি? পবিত্র করা। এবার যেই সমস্ত সম্পদ আপনি যাকাত দিলেন না, ওটা কি অ্যাকচুয়াল পবিত্র হলো? অ্যাকচুয়াল পবিত্র হলো না। এই অ্যাকচুয়াল পবিত্র নয়। এই খাদ্যটা আপনি বাপকে খাইয়েছেন, আপনার মাকে খাইয়েছেন, আপনার স্ত্রীকে খাইয়েছেন, আপনার বেটিকে খাইয়েছেন, আপনার বেটাকে খাইয়েছেন, আপনি নিজে খেয়েছেন, এটা একটা বড় পাপ। তার উপর পাপ হলো এই যে ওই যে আপনার যাকাতের মালটা আপনার ছিল না, এটা গরিবের হক ছিল, মিসকিনের হক ছিল, ফকিরের হক ছিল। গরিব মিসকিন ফকিরের পেটে লাত মেরে ওই খাবারটা আপনি খেয়েছেন, এটার জন্য আরো বড় পাপ। যাকাত না দেওয়া হলো কাবীরা গুনাহ। তাহলে হিলছে মরার আগে শুধরে যান।
হ্যাঁ